আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্নাঘরের পক্ষ থেকে আমি জ্যোৎস্না। আজকে আমি শেখাবো খুবই মজাদার আর ঠান্ডা একটি ডেজার্ট, আমের পুডিং। গরমের দিনে বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। চলুন দেখি এটা কিভাবে তৈরি করা যায়। এর জন্য এখানে আমি কিছু ফ্রোজেন আম ছিল আমার, সেটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিব। এটা খুব ভালোভাবে ব্লেন্ড করব। আমি সব সময় প্রতি বছর যখন আমি সেজন আসে দেখা যায় কিছু কিছু আম আমি কেটে সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই, এবং এটা থেকে আমরা চাইলে সারা বছরের জুস এবং অনেক ধরনের খাবার তৈরি করতে পারি আম দিয়ে, এই ফ্রোজেন কিছু আম দিয়ে। কোনো স্বাদে কোনো ধরনের হেরফের হয় না। আশা করি আপনারাও বছরে যখন আমের সিজনে আমের রেটটা একটু কম থাকে তখন আপনারা এই পদ্ধতিটা ইউজ করুন। এখন এখানে আমি পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমরা আমাদের পরিমাণ মতো দিব। যদি আমাদের ঘরে কোনো ডায়াবেটিস বা অন্য কোনো রোগী থাকে তখন আমরা চাইলে একটু কমিয়েও দিতে পারি, আবার কারো কারো পছন্দ থাকলে আমরা বাড়িয়ে দিতে পারি। দিয়ে দিব সামান্য লবণ। লবণটা কেউ যদি মিষ্টি খাবারের লবণটা আমরা পছন্দ না করি তখন আমরা সেটা স্কিপ করতে পারি। এখানে আমি দিয়ে দিব 1 কাপ গরু দুধ। দুধটা আমরা একটু বাড়িয়ে কমে দিতে পারি, তবে কম মানে যেটুকু আমি আমের পাল্প নিয়েছি তার সাথে আশা করি 1 কাপের চেয়ে কম দেওয়া যাবে না, একটু বাড়িয়ে দেওয়া যাবে। এখানে আমের পুডিংটা আমি এমন ভাবে তৈরি করবো এটা যাতে একবারে পাতলা না হয়, আমের পরিমাণটা বেশি থাকে, আমি সেদিকে দৃষ্টি দিয়েছি। এই আমের পুডিংটা আমার একটা কাস্টমারের খুবই পছন্দ ছিল, তার জন্য আমি পাঠাবো এবং আমি আমার পরিবারের জন্য একটু রেখে দিব, কারণ আমার ছেলের এটা খুবই পছন্দ এই পুডিংটা। পুডিংটাকে আমি কমপক্ষে 5 মিনিট কমপক্ষে 5 মিনিট ফুটিয়ে নিব, জাল করে একটু কমিয়ে নিব। এর ফাঁকে আমি 1 চামচ আগার আগার পাউডারকে ঠান্ডা পানিতে গুলিয়ে রেখেছিলাম, এখন সেটা আমি দিয়ে দিব। এই ডেজার্টটার মধ্যে অর্থাৎ এই পুডিংটার মধ্যে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে, আসলে আমি এখানে কর্নফ্লাওয়ার কখনো ইউজ করি না, কারণ আমার একদম ভালো লাগে না। এতে এতে আমার কাছে মনে হয় পুডিংটার স্বাদ একটু হেরফের হয়, তাই পুডিংটার স্বাদ অক্ষুণ্ণ রেখে আমি তৈরি করলাম। এরপর আমি একটা আমার পছন্দ মতো মোল্ডে ঢেলে নিয়েছি। টোটালি আমি 2টা মোল্ডে ঢেলে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি আপাতত। এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুন্দর আমের পুডিং। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আশা করি আমার এই চ্যানেলটা একেবারে নতুন, আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো যে আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তৈরি হয়ে গেল আমার সুন্দর এই পুডিংটা। এটাকে আমি এখন আমার মন মতো করে সাইজে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর এবং মজাদার এই পুডিংটা। আশা করি এই পুডিংটা আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করি, যখন আমাদের ঘরে কোনো মেহমান আসবে বা কোনো অনুষ্ঠানে আমরা কোনো অতিথি আপ্যায়ন করবো, তারা খেয়ে খুবই খুশি হবে, এবং যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করি। এত কম সময়ে এই পুডিংটা তৈরি করা সম্ভব। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে এটা একটা লাইক, কমেন্ট এবং আপনাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে যাবেন। আশা করি এরপরে ভিডিও দেখবেন। পরে ভিডিওটা আপনাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।